নোয়াখালী ৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। সকাল 7:30টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম। এর আগে রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আব্দুল মালিক লেন এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় 2013 সালের 28 ফেব্রুয়ারি দেশব্যাপী বিএনপি জামায়াতের ডাকা হরতালের সমর্থনে নোয়াখালী জেলা বিএনপি এবং জামায়াতে ইসলামের কর্মী সমর্থকগণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য নোয়াখালী সুধারামপুর থানার অন্তর্গত পৌরসভার দত্তের হাট দত্তবাড়ির মোড়ে জমায়েত হয়। এই সময় সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে কয়েকজন বিএনপি এবং জামায়াতের সমাবেশের লোকজনের ওপর অতর্কিত হামলা এবং গুলি ছোড়ে। এতে নিহত হন খোকন নামের এক যুবক। ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নোয়াখালী জেলার সুধারা মডেল থানায় 53 জন এজাহার নামিয়ে এবং অজ্ঞাতনামা আরও 250 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় একরামুল করিমকে গ্রেফতার করা হয়েছে।